পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যেখানে নিয়মিত টহল দেয়, যেখানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ প্রায় ঘোরাফেরা করে, ঠিক সেই জায়গাতেই হঠাৎ করে দেখা গেল চীনের বিশাল যুদ্ধজাহাজ বহর। চীন যখন আমেরিকার সাগরের কাছাকাছি বহর পাঠায়, সেটা শুধু সামরিক টহল নয়, এটা এক ধরনের রাজনৈতিক সিগন্যাল, এক ধরনের শক্তি প্রদর্শন আর একই সাথে প্রযুক্তির প্রদর্শনীয়। চীনের নৌবাহিনী এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতিতে বড় হওয়া নৌবাহিনী। আগে চীনের নৌবাহিনী ছিল মূলত উপকূলীয় প্রতিরক্ষামূলক বাহিনী, কিন্তু গত 5 বছরে তারা এটাকে বদলে দিয়েছে ব্লু ওয়াটার নেভিতে, মানে এমন নৌবাহিনী যারা দূর সমুদ্রেও বড় অপারেশন চালাতে পারে। চীন বহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাদের ডেস্ট্রয়ার, বিশেষ করে টাইপ 055 ডেস্ট্রয়ার। এই জাহাজকে অনেকে চীনের সমুদ্রের দানব বলে, কারণ টাইপ 055 শুধু সাধারণ ডেস্ট্রয়ার নয়, এটা অনেকটা আমেরিকার বুর্গ ক্লাস ডেস্ট্রয়ারের মতোই ভয়ঙ্কর। এর সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। এই লঞ্চের থেকে একসাথে অনেক ধরনের মিসাইল ছোড়া যায়, এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ল্যান্ড অ্যাটাক মিসাইল, এমনকি সাবমেরিন ধরার মিসাইলও। মানে এক জাহাজই আকাশ, সমুদ্র আর স্থল 3 দিকেই আঘাত করতে পারে। টাইপ 055 বিখ্যাত হওয়ার আরেকটা বড় কারণ হলো এর রাডার সিস্টেম। আধুনিক এসআর রাডার ব্যবহার করে এই জাহাজ দূরের টার্গেটও শনাক্ত করতে পারে এবং একই সাথে অনেকগুলো টার্গেট ট্র্যাক করতে পারে। যুদ্ধের সময় এই ক্ষমতা মানে হচ্ছে শত্রুর বিমান, ড্রোন বা মিসাইল আকাশে ওঠা মাত্রই চীন আগেই বুঝে যাবে। পুরো বহরের সবথেকে শক্তিশালী হলো চীনের সাবমেরিন। অনেক সময় চীনা বহরের সাথে সরাসরি সাবমেরিন দেখা যায় না, কিন্তু বাস্তবে সাবমেরিন অনেক সময় বহরের আশেপাশে বা পেছনে লুকিয়ে থাকে, বিশেষ করে তাদের নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন, যেমন টাইপ 093 বা টাইপ 094। এগুলো চীনের জন্য শুধু একটা সাবমেরিন না, এটা চীনের সামরিক শক্তির অংশ। টাইপ 094 পারমাণবিক মিসাইল বহন করতে পারে, মানে কোনো দেশ যদি চীনের উপর বড় আক্রমণও চালায়, চীনের কাছে সমুদ্রে লুকানো পারমাণবিক মিসাইল ছোড়ার ক্ষমতা থাকবে। এটাই বিশ্ব রাজনীতিতে অনেক বড় ব্যাপার, কারণ সাবমেরিনকে ট্র্যাক করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। চীনা বহরের আরেকটি সবথেকে পরিচিত অংশ হচ্ছে তাদের বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার। কিন্তু চীনের নতুন ফুজিয়ান ক্যারিয়ার নিয়ে পুরো বিশ্ব উত্তেজনায় আছে, কারণ এটা বিশ্বের প্রথম কোনো ক্যারিয়ার যা যুদ্ধ বিমান, রাডার প্লেন, এমনকি ড্রোন পর্যন্ত বহন করতে পারে। এর ওজন আনুমানিক 65 থেকে 70 হাজার টনের মধ্যে। মার্কিন ক্যারিয়ারের তুলনায় আকারে কিছুটা ছোট হলেও সক্ষমতার দিক থেকে এটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এটাকে বানাতে খরচ হয়েছে 9 থেকে 16 বিলিয়ন ডলারের মধ্যে বলে ধারণা করা হয়। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 51 কিলোমিটার। এই ক্যারিয়ারে সাধারণত 80 থেকে 100টির মতো যুদ্ধবিমান নিয়ে চলাফেরা করে, যার মধ্যে চীনের নিজস্ব J-15 ফাইটার জেট, রাডার বিমান, এমনকি বোমারু বিমানও থাকতে দেখা গেছে। চীনের নৌবহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত হেলিকপ্টারগুলোর মধ্যে Z-18 অন্যতম। এই হেলিকপ্টারকে বলা হয় চীনের নৌবাহিনীর মাল্টি মিশন পাওয়ার হেলিকপ্টার, কারণ এটি শুধু এক ধরনের কাজের জন্য নয়, একসাথে অনেক কাজ করার জন্য তৈরি। এই হেলিকপ্টারকে মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার ও বড় যুদ্ধজাহাজ থেকে অপারেট করার জন্য বানানো হয়েছে, যাতে এটি সমুদ্রে দূর পর্যন্ত টহল দিতে পারে এবং সাবমেরিন বা শত্রু জাহাজ শনাক্ত করতে পারে। Z-18 হেলিকপ্টারের সর্বোচ্চ গতি সাধারণত প্রায় 336 কিলোমিটার পার ঘন্টা। এর রেঞ্জ আনুমানিক 900 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। এই কারণেই এটি চীনের বহরের জন্য খুব মূল্যবান, কারণ বহরের চারপাশে বিশাল এলাকা নিরাপদ রাখতে এই ধরনের লং রেঞ্জ হেলিকপ্টার দরকার হয়। চীনের নৌবহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হলো J-15 ফ্লাইং শার্ক। এটা মূলত চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার পাহারা দেওয়ার জন্য বানানো বিশেষ ফাইটার জেট। J-15 যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রায় 2400 থেকে 2500 কিলোমিটার পার ঘন্টা। এর সর্বোচ্চ ফ্লাইট রেঞ্জ ফুয়েল সহ প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত বলা হয়। এই কারণেই ক্যারিয়ার থেকে উড়ে J-15 সমুদ্রের বিশাল এলাকা টহল দিতে পারে এবং প্রয়োজনে শত্রুর জাহাজ বা বিমানকে দূর থেকে শনাক্ত করতে পারে। এখন প্রশ্ন আসে, চীন কেন এই জাহাজগুলো নিয়ে আমেরিকার সাগরে? এর পেছনে কয়েকটা বাস্তব কারণ আছে। প্রথম কারণ, চীন বুঝিয়ে দিতে চায় যে তারা শুধু নিজেদের এলাকায় বসে থাকবে না। আর ঠিক এই কারণেই যখন চীনের বহর আমেরিকার সাগরে ঢোকে, তখন সেটা সাধারণ নৌমহড়া থাকে না, এটা হয়ে যায় এক ধরনের সাইলেন্ট পাওয়ার শো, যেখানে কোনো গুলি চলে না, কিন্তু বার্তা যায় সারা পৃথিবীতে।